হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসএ একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12-এর যে টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার আছে তার পেজ নাম্বার SC 228 থেকে যে এমসিকিউ আর এসসিকিউ প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আলোচনা করব। ওকে, তো কোনো রকম সময় নষ্ট না করে শুরু করা যাক। 1 সিলিয়াযুক্ত চলমান রেণুকে বলা হয়, এটার উত্তর হবে অপশন ডি, জুইস্পোর। 2 ওজন স্তরের ক্ষয়ের কারণ, এটা হবে অপশন বি, ক্লোরোফ্লোরোকার্বন CFC। 3 কর্পাস লুটিয়াম তৈরি হয়, এটার উত্তর হবে অপশন বি, গ্রাফিয়ান ফলিকল থেকে। 4 PCR এর জন্য কোন উৎসেচকটি প্রয়োজন? আচ্ছা, এটার উত্তর হবে সি, ট্যাক পলিমারেজ। তারপরে 5 প্রোটিনস, এটা সিনথেসিস হবে। প্রোটিন সিনথেসিসের ইনিশিয়েশন কোডন হলো AUG, এটার উত্তর হবে অপশন সি, AUG। 6 প্রাণ সৃষ্টির সময় কোন উপাদানটি ছিল না? এটার উত্তর হবে সি, অক্সিজেন ছিল না। 7 শুধুমাত্র DNA চিহ্নিতকরণের জন্য উপযোগী হলো, এটার উত্তর হবে অপশন বি, সাউদার্ন ব্লটিং। 8 যার সাথে ইন্টারফেরন সম্পর্কিত, এটার উত্তর হবে অপশন বি, ভাইরাস। 9 প্লাইমাউথ রক হলো, এটার উত্তর হবে অপশন এ, আমেরিকান ব্রিড। এরপরে আছে 10 হার্ডি উইনবার্গ সাম্য প্রযোজ্য, মিউটেশন হলে হবে না, জনজনন হলে, এটার উত্তর হবে অপশন এ, বৃহৎ পপুলেশনে। 11 সংরক্ষণের ইনসিটু পদ্ধতির উদাহরণ হলো, এটার উত্তর হবে অপশন এ, অভয়ারণ্য। 12 পেরিস্পার্ম হলো, এটার উত্তর হবে অপশন এ, ভ্রূণস্থলীর বাইরের অংশ। আচ্ছা, এটা আমি বলে দিই যে ভ্রূণস্থলীর বাইরে থাকে ভ্রূণ পোষক কলা, এটা হলো ভ্রূণস্থলী। আর ভ্রূণস্থলীর বাইরে যে অংশটা থাকে ওটাকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা। তো নিষেকের পরে এই ভ্রূণ পোষক কলাটা পুষ্টি সাপ্লাই করাতে এটা প্রায় নষ্ট হয়ে যায়, তবে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিছুটা ভ্রূণ পোষক কলা বা নিউসেলাস থেকে যায়, ওটাকেই যে অংশটুকু থেকে যায় ওটাকে বলা হয় পেরিস্পার্ম। তো পেরিস্পার্ম হলো ভ্রূণস্থলীর বাইরের অংশ। ওকে। 13 ক্যাকটাসের সালোক সংশ্লেষ হয়, তার উত্তর হবে অপশন সি, ফাইলোক্ল্যাড। 14 কোন রক্ত বিভাগটি পপুলেশনে বেশি সংখ্যক দেখা যায়? ওটার উত্তর হবে অপশন ডি, ও। সেগুলো ছিল এমসিকিউ। এরপরে এসিকিউ। 2 শুক্রাশয়ের বাইরের আবরণের নাম কি? শুক্রাশয়ের বাইরের আবরণের নাম হবে টিউনিকা অ্যালবুজিনিয়া। 2 অথবা, এটা রোমান 1 হবে। পাথরকুচি গাছের জনন প্রক্রিয়ার নাম লেখো, তবে পত্রজ বা পত্রাশ্রয়ী মুকুল। 2 গ্রিফিথ কোন ব্যাকটেরিয়ার সাহায্যে রূপান্তর ভাবনের পরীক্ষা করেছিলেন? ওটার উত্তর হবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। 3 মিনামাটা রোগের কারণ কি? আমি এখানে ডিটেলসে দিয়েছি। যেহেতু 1 মার্কের জিজ্ঞাসা করেছে, আমরা বেশি লিখতে যাব না, আমরা লিখব যে পারদ দূষণের কারণে মিনামাটা রোগ হয়, বাস। 1 মার্কের জন্য পুরো আমরা রচনা লিখতে যাব না। আচ্ছা, তারপরে 4 সিওয়েজ কি? সিওয়েজ হলো যে প্রণালীর বজ্র বা সিওয়েজ হলো প্রণালীর জল বাহিত আবর্জনা যা জলে দ্রবীভূত বা প্রলম্বিত অবস্থায় থাকে। এই আবর্জনাময় মানুষ সহ বিভিন্ন প্রাণীর মলমূত্র, শিল্পজাত বজ্র, কৃষিক্ষেত্রে দূষিত পদার্থ, গৃহস্থলীয় জঞ্জাল এবং বিভিন্ন রোগ সৃষ্টিকারী অণুজীব থাকে, এগুলোকে সিওয়েজ বলা হয়। এবার এই সিওয়েজের ট্রিটমেন্ট হবে, এখানে সিওয়েজ ট্রিটমেন্ট বলেনি, সিওয়েজ বলেছে। ওকে, তো 2 অথবা হলো পোলট্রি কি? পোলট্রি হলো যে সমস্ত পাখি, খুব সিম্পলভাবে যদি বলি, যে সমস্ত পাখিকে আমরা ডিম মাংসের জন্য পালন করি তাদেরকে পোলট্রি বলা হয়। ওকে, তো এগুলো ছিল পেজ নম্বর কত ছিল, 228 মেবি। এখান থেকে যতগুলো এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।